নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এত মুষলধারে বৃষ্টি হচ্ছে নিচে তো নামতেই পারছি না। আর ঝড়টা আপনাদের ওদিকে হয়েছে কি জানি না, কিন্তু আমাদের এদিকে অল্প ঝড় হয়ে কেটে গেছে, কিন্তু বৃষ্টির পরিমাণ কমেনি। মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর চারিদিকে আকাশ অন্ধকার হয়ে আছে। আর গাছপালাও মোটামুটি কিছু পড়ে টরে গেছে, আমাদের কলা গাছ পড়ে গেছে। আরো কিছু হলে যে কি হবে জানি না, না যেন হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঝড়টা না হয়। বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে থেমে যাবে। যদি কোনো কাঁচা বাড়ি টাড়ি আপনাদের থাকে তাহলে কোনো পাকা বাড়িতে কিংবা কোনো স্কুলে গিয়ে আশ্রয় নেবেন, সাবধানেই থাকবেন। আজকে তো দাদা বাজারে যেতেই পারিনি। বাজারে যাবে কি করে, বাজারের লোক বাজারই আনেনি মনে হয়। এত আমাদের এত মানে বৃষ্টি হচ্ছে, কাল থেকে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। ওই জন্য হয়তো দোকানদারই বসেনি আর বাজারে যাবে দাদা। সেই জন্য বাড়িতে একটু ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ঢ্যাঁড়সের তো অনেক কিছু বানিয়েছি, দো পেঁয়াজা, ঢ্যাঁড়সের তরকারি সব কিছু, কিন্তু আজকে ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাবো। ঢ্যাঁড়স তো ধুয়েই রেখেছিলাম, ঢ্যাঁড়স ধুয়ে জল ঝারিয়ে রেখে দিলে তবেই ভালো কাটা যায়, সেই জন্য ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই ঢ্যাঁড়সগুলো কিভাবে কাটবো আপনারা দেখতে পাবেন। বৃষ্টি থামছেই না, আজকে থামবে না, এখন দুদিন টানা হবে বৃষ্টি। ঢ্যাঁড়সের চচ্চড়ি বানানোর জন্য ঢ্যাঁড়স তো দু টুকরো করে করবো না, এই ছোট্ট ছোট্ট গোটা গোটা করে ঢ্যাঁড়সগুলো কেটে নেব। আর যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে কোনো দো পেঁয়াজা বানান তাহলে ঢ্যাঁড়স মাঝখান দিয়ে যদি চিড়ে দু টুকরো করে কাটেন তবেই টেস্টি হবে, কিন্তু এটা ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাবো। যেহেতু নিরামিষ ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাবো সেই জন্য একটু আদার পেস্ট তো দিতেই লাগে, সেই জন্য একটা ছোট্ট শিলতে ঘরে বানিয়ে রেখেছিলাম। আর সেখানেও তো মশলা করতে যেতে পারিনি, আর উঠোনে নামতেই পারছি না, কি করবো, সেই জন্য ঘরের ছোট্ট শিলের মধ্যে আদাটা পেস্ট করে নিচ্ছি। হাত ধরলে ছোট ছোট শিল তো বাড়তেও ভালো লাগছে, বেশ মানে কষ্ট নেই, কিন্তু বেশ হাতে ধরা যাচ্ছে না ঠিকঠাক করে। তো এটা পেটে আরাম, কোনো কষ্ট নেই, তাই না বাবু? এ বসে না, আর ভালো বাটা যায়, বেশ মিহি হয়ে যায়। এই নোড়াটা আর এই শিলটা যখন আমার পয়লা বৈশাখে আমরা হলুদ আর বাটতাম নিম পাতা, বড় শিলে তো বাটতেই পারতাম না, তখন তো তিতো হয়ে যাবে আর অন্য মশলা করতেই পারতাম না, সেই জন্য ছোট শিলটা কিনে এনেছিলাম। কিন্তু ছোট শিলটা কেনার পরে নোড়া পাচ্ছি না, সেখানটায় দোকানে যতবার বলছি ছোট নোড়া দাও, বলে ছোট নোড়া হবে না দিদি, বড় নোড়া হবে, ছোট শিল পাবে কিন্তু বড় নোড়া। সেই জন্য এটা তাহলে ছোট শিলে বড় নোড়া দিলে বাটবে না, দেখতেও খারাপ লাগবে কিরকম দেখতে। আর সেই জন্য আমার শাশুড়ি মার আমলে এই নোড়াটা আরো ডবল ছিল, সেটা হাতে থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, ভেঙে যেতেই আমার শিলের মাপে পেয়ে গেছে, সেই জন্য যত্ন করে ওটা আমার শাশুড়ি মার স্মৃতি, যতদিন বাটবো ফেলবো না। আর কত সুন্দর বাটা যায়, খুব ভালো নোড়া। এটা তো একদম পাথরের মানে বালির না, পাথরের নোড়া, খুব ভারী। এইটুকু হলে কি হবে, এত ভারী যেন এটা বড় নোড়ার সমান, ওই জন্য ভালো বাটা যায়। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল। আজকে তো আর রান্নাঘরে যেতেই পারবো না, আমার ওই ঘরে রান্নাঘরে গ্যাসে রান্না করতে হবে। আসুন আমার সাথে চলে আসুন, কিভাবে রেসিপিটা বানায় স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বর্ষাকালের রেসিপি, মানে কোনো কিছু না বাজারে গিয়েও এই রেসিপি বানাবো, দেখবেন কত ডেলিশিয়াস হয়। আসুন বন্ধুরা আমার সাথে চলে আসুন। সব জোগাড় যন্ত্র করে রান্নাঘরে চলে এসেছি, এবার কিভাবে রেসিপিটা বানাবো দেখতে থাকুন।
কড়ার মধ্যে পটল ভাজার তেল আছে, ওই পটল ভাজার তেলে যদি কোনো রেসিপি বানানো যায় তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য তেলটার মধ্যে আরেকটু তেল অ্যাড করব। এবারও তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। কোনো সবজি দেওয়ার আগে কড়ার তেলের মধ্যে আমি একটু নুন অ্যাড করি, কারণ সবজি দিলে ঠ্যাকড়া ঠেকড়ি করে, এই নুনটা দিলে আর কোনো ঠ্যাকড়া ঠেকড়ি করবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দেব। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন অ্যাড করছি। যেহেতু নিরামিষ ঢেঁড়সের চচ্চড়ি, সেই জন্য ফোড়নটা দিতেই হবে, ফোড়নটা দিলেই তবেই টেস্ট আসবে। ওই তেলের মধ্যে আদার পেস্টটা উঠিয়ে দিচ্ছি। আদার পেস্ট ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করছি। নিরামিষ পদ, সেই জন্য তেলের মধ্যে 1 চামচ চিনি অ্যাড করলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, কেমন একটা ফ্লেভার বেরিয়েছে। এবার ঢেঁড়স, আলু আর টমেটোটাই তেলের মধ্যে উঠিয়ে দেব। যেহেতু ঢেঁড়সের চচ্চড়ি বানাবো, সেই জন্য ঢেঁড়স, আলু আর টমেটো মোটামুটি একদম নেড়ে চেড়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। ঢেঁড়সের একটা কাঁচা গন্ধ থাকে, তখন আর কাঁচা গন্ধটাই চলে যাবে। দেখতে হেভি লাগবে না, খেতেও ওরম হেভি লাগবে বাবু। ওদিকে তো সবজিগুলো ভাজা হতেই থাকছে, এদিকে একটা জায়গাতে একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিলাম। 1 চামচ হলুদ এই জলের মধ্যে দিয়ে দিলাম আর 1 টেস্ট মতো লবণ। এই লিকুইড মশলাটা বানাচ্ছি, ওদিকে তো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই লিকুইড মশলা দিলেই তবে ভালো হবে, নাহলে পুড়ে যাবে। এই লিকুইড মশলাটা এবার এই তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এই যে তেল বুজবুজ বুজবুজ করছে, ওই তেলের মধ্যে দিয়েই এবার ভালো করে ভাজা হবে। সব মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। দু 4 মিনিট জোরে জাল দেব, তারপরে নিভো আছে আরো 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। দারুণ ডেলিশিয়াস রেসিপি, নিরামিষ পদ এলেও ভাতের সাথে একদম। 5 মিনিট পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নিভো আছে বসিয়ে রেখেছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। ওলি টেস্ট করবি আয়। এই দেখো বাবা কি করছে দেখো। তুই এখানে আয়, তুই এখানে আয়। ঢেঁড়সের চচ্চড়ি তো কমপ্লিট করেই ফেললাম, এবার নামিয়ে নেব। তারপরে স্নান করে আবার ফিরে আসবো আপনাদের সাথে। স্নান করে চলে এসেছি, সব মেম্বারদের খেতে দিচ্ছি। খুব প্রিয় ঢেঁড়সের চচ্চড়ি, ঢেঁড়সের চচ্চড়ি খুব প্রিয় মেম্বাররা, তাই তাড়াহুড়ো করে খেতে বসে গেছে। খেতেই থাক আর আপনারা আমার সাথে থাকুন। গরম বাবা, একদম গরম, খুব গরম। কালকে ডিমের ঝোলটা কেমন করছিল? লেবু নেই না? হ্যাঁ লেবু? হ্যাঁ ঢেঁড়সটা ভালো হয়েছে। ভালো হয়েছে।
না না কচি রে কালকে যেটা ঝোল হলো ওটা একদম কচি না মিষ্টি দিয়ে আর কি হলো? না না আমার দিও না আমার দিও না একটা একটা করে দেখে নিয়েছি না না আলু এখনো আর গরম করে গরম বলে তবে তো ভালো লাগে তো এই ফ্যানটা চালাবো না পরে চালাবো ওই তো গ্যাস চচ্চড়ি কেমন হয়েছে রো দারুণ তাই বলছি বলো মানে ওমা পাঁপড় ভাজা দেবে না? হ্যাঁ ডালটা করতে দেখো বাবা পাঁপড় ভাজা ভুলে গেছে। না ভুলে যাই সব। এই সময় তো আমি লেবু খাই না এই বাবুটা দাও বাবা। জল না না জলে যেটা লেবুটা ভালো সেন্ট বেরিয়েছে আজকের পাপড়টা খুব টেস্ট খেয়ে দেখেছি দিয়ে আছে একদম ভালো মেম্বাররা সব খেতে থাক আর আপনারা আমার সাথে থাকুন প্লিজ বন্ধুরা সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ ডাল দাও